নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, সকাল সকাল উঠি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি এই রান্নাঘরে। কারণ রান্নাঘর দিয়েই আমার শুরু হয় বেশিরভাগ দিনটাই। কারণ সকলেই সকালবেলায় অফিস চলে যায়, কেউ চলে যায় 7টার ট্রেনে, কেউ চলে যায় আপনার 9টার ট্রেনে। তাই সকাল সকাল এই রান্নার পর্বটা আমাকে চুকিয়ে ফেলতেই হয়। তবে পরেও যে কিছুটা রান্না হয় না সেটা অবশ্য বলতে পারি না, নিজের জন্য তো কিছু করতে ইচ্ছা হয়। মানুষের জীবনে অনেক স্বপ্ন, স্বপ্ন দেখতেও আমরা ভালোবাসি। এইটা করব, ওইটা করব, এটা আমার হবে, ওটা আমার চাই, এটা আমি নিশ্চয়ই নিজের সংসার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কিছু করব। বা স্বামীর সাফল্যতম যদি রোজগার থাকে সেখান থেকে তো অবশ্যই আমরা সুগৃহিণীরা সেগুলো করে থাকি নিজেদের স্বপ্নগুলো। কিন্তু জীবনের সব স্বপ্নগুলো পূর্ণ হয় না ঠিকই বন্ধুরা, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অবশ্যই জরুরি। স্বপ্ন দেখতেই হয়। স্বপ্ন না দেখলে আপনার আশাটাও কখনো পূর্ণ হবে না। তবে সব স্বপ্ন না হলেও পায়, জীবনে কিছুটা স্বপ্ন যদি সার্থকভাবে পূর্ণ করতে পারি তাহলে অনেকটাই জীবনটাকে মনে হবে আমাদের সার্থকতা পেয়েছি জীবনে। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু সুন্দর কমেন্ট করেছেও, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। রুমি পাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জাসিক পার্ক থেকে তুমিও লিখেছো নাইস শেয়ারিং, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুমা রায়, ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমাকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। খুব 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 ভালো থেকো। সুতপা মণ্ডল, ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো। আর সোমা রায়, তুমিও লিখেছো বাড়িতে ছিলাম না দিদিভাই, বাড়িতে এসেই তোমার ভিডিওটা দেখে নিলাম। তো আমিও তোমার ভিডিও দেখে এসেছি, খুব ভালো লেগেছে প্রত্যেক দিনের মতো। সোমা বসু, দুর্দান্ত ভিডিও। নূপুর সাহা লিখেছো খুব ভালো হয়েছে বেঙ্গলি ফুড কুকিং ব্লগ থেকে, তুমিও লিখেছো সুন্দর শেয়ারিং। তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি। একান্তই জানাচ্ছি আন্তরিক প্রীতি বলে ফেললাম, যে জানাচ্ছি সকলকে শুভকামনা, যে সকলের চ্যানেল এগিয়ে যাক এবং সকলের মনস্কামনা, ওই যে বললাম না, স্বপ্ন পূরণ হোক। এটাও তো আমাদের একটা স্বপ্ন, যেটা পূরণ করার জন্য আমরা এত পরিশ্রম করছি। একটা ভিডিও বানাতে সত্যি সত্যি অনেকটাই কষ্ট করতে হয়। তবে সেই কষ্ট না করলে কখনোই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়া যায় না, কেষ্ট মেলে না আর কি। তো তাই জন্যেই সেই স্বপ্ন দেখছি আমরা, যাতে আমরা নিজেরা কিছু করতে পারি, নিজেদের একটা জায়গা বানাতে পারি এবং স্বামী সন্তানের বা সংসারের পাশে দাঁড়াতে পারি। সব থেকে বড় কথা, নিজের জন্য কিছু করতে পারি। কি বলুন বন্ধুরা? তো অনেক গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেল। তো বাসনগুলো মাজা হয়ে গেল এবং ধোয়াটাও হয়ে গেল। এবার বেসিনটাকে সুন্দর করে একটু মেজে ঘষে নেব। নিয়ে যখন আমার রান্না প্রায় হয়ে গেছে, তখন এবার কে দুধ দিতে এসেছিলো এবং পেপার দিতে এসেছিলো, তাই জন্য ডাকছিল এডিটিং করতে করতে কে বলে, তাই এডিটিংটা রেখে দিয়ে চলে গিয়েছিলাম বন্ধুরা। বাড়ির অনেক নয়েজ, প্লিজ বন্ধুরা অ্যাভয়েড করবেন। তো যাই হোক, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বেসিনের মধ্যে আমি দিয়ে দেব কি বলুন তো, একটু পাউডার, যেটা যে কোনো আপনার, আমরা ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক, পাইপটা অনেক সময় জমে যায়, অনেক কিছু খাদ্য জমে, তাই জন্য একটা পাউডার পাওয়া যায়, ওটা আমি 2 চামচ দিয়ে রেখে দিই। দিয়ে এখন আর জল ফল আমি ফেলবো না। এবার চলে এসেছি আমি ঘরে, বিছানাটা পরিষ্কার করে নিলাম। দিয়ে এই ঘরে বিছানা পরিষ্কার করতে এসেছি, আর কুকুরানি ফ্যানের হাওয়ায় আরামসে কেমন ঘুমোচ্ছে একবার দেখুন। বাবা বাবা, হচ্ছে রানীমা আমাদের বাড়ির, বুঝেছেন? উনি হচ্ছেন আমাদের বাড়ির না রানীমা। বাবা দেখুন দেখুন, আবারও বুঝতে পারছে ফটো তুলছি। বাবা, ওর যা সেন্স জানেন তো। বাবা, হয়ে গেল, ওই দেখুন কত রকমের পোজ, দেখুন ওর পোজ দেখলেই আপনারা আমরা সকলেই প্রেমে পড়ে যাই। ওর পোজগুলো এত সুন্দর। বাবাও বুঝতে পারছে, শুনছে আবার। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ
প্রভু হে, তুমি ফুলে আছো, পাতায় আছো, জুয়ারে আর ভাটায় আছো, তোমার লীলায় কত। ভাবি শরীরটা আজ একটু মন্দের ভালো, জানি না কি খেতে চাইছে। রান্না তো হয়ে গিয়েছিল, বলল মা থোর এনেছো, তাহলে একটু থোর ভাজা করে দাও। চলুন একটু সর্ষে বেটে নিয়ে ওকে একটু থোর ভাজা করে নিই, যদি দুটো ভাত মুখে দিতে পারে। ওষুধ খেয়ে যাচ্ছে প্রচুর, কী যে হবে, কী করেই যে উঠবে, কী করেই যে অফিস যাবে বুঝতে পারছি না, একেবারেই খেতে চাইছে না। তো চলুন একটু শিউলি পাতার বড়া করে দেবো, রুমি বলেছিল, আমিও সকালবেলায় ভেবেছিলাম। তো দেখা যাক দুটো ভাত যদি আজকে খাওয়াতে পারি। তো চলুন থোরটাকে কুচিয়ে ফেলি। সর্ষে লঙ্কা একটুখানি বেটে নিলাম, বেশ থোড়েকে একটু কী বলুন তো, আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে আর লঙ্কা, আর এদিকে থোরটাকে একবার থোর কুচোনো যাকে বলে, এইরকম থোর কুচোনো করেছি, হাতে দিলেই সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। এই দেখুন এমনভাবেই জিরে জিরে করে কেটেছি। অনেকের ডুমো ডুমো করে থোরটাও অনেকে কাটতে পারেন না, অনেকের পক্ষে পসিবল হয় না। তবে যে যেটা পারে তার সেটা গুণ, আর যে যেটা পারে না সেটা অগুণ। আমিও অনেক জিনিস পারি না, সেটা আমার কাছে অগুণ, আর যেটা আমি পারি সেটা গুণ। এরম তো সকলেই মানুষ, তো গুণে অগুণ নিয়েই মানুষ। সর্ষে বাটা দিয়ে একদম একবারে শুকনো শুকনো করে করে নিলাম বন্ধুরা, একেবারে ঝাল ঝাল করে, একটু মিষ্টি মিষ্টি করে, একটু থোর ভাজা শুকনো শুকনো গরম গরম দুটো ভাত। ওহ কি না জানি খেতে ভালো লাগে। আর থোর খাওয়া তো ভীষণই ভালো, থোরে প্রচুর পরিমাণে আয়রন আছে, মোচায় আয়রন আছে, এগুলো যাদের শরীরে আয়রনের কমতি আছে খাওয়া খুবই ভালো। তো চলুন বন্ধুরা, তো মৌরি দিয়ে বাসনটাকে বেশ করে খাবার সোডা নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, অনেকেই জানেন না, বেসন ফাটানোর সময় অবশ্যই নুন আর খাবার সোডা বা বেকিং সোডাটা আগেই দিয়ে দেবেন। পরে দিলে কিন্তু খরমরে হবে না যে কোনো রেসিপি বেসনের। তো পরে যদি ইয়েটা দেওয়া হয় বেকিং পাউডারটা। চলুন, তেল গরম অলরেডি হয়ে গেছে, আমি সুন্দর করে বেসনের ব্যাটারে শিউলি পাতা তুলে এনে অলরেডি বাড়িতেই গাছ আছে, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কয়েকটা অলরেডি হয়েও গেছে। এবার বড় বড় পাতাগুলো করে নিচ্ছি। মোস্ট আমার চিলি পাতার পকোড়াগুলো হয়ে গেলে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে ঘড়িতে 6:45। আমি হাতে একটু সময় পেয়েছি, যেহেতু রান্নাবান্না একটু পরে করব বলে থেকে জিনিসপত্রগুলো নামানো হলো বন্ধুরা, গুছোনো হলো না। তো যাই হোক, এখানে চলে এলাম ডিনারের জন্য। একটু ঢ্যাঁড়স কয়েকটা ছিল শুকনো, ফেলে দেবো কেন, সেগুলো দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি বাচ্চুবাবুর আর আমার জন্য। আর একটু আজকে ওটসের পরোটা করব, তবে সবজি ওটসের পরোটা করব। আমি এদিকে একটু তেল পালিশ করে নিলাম কড়াইয়ে, আর আমি ওটসটা অলরেডি অনেকক্ষণ ধরেই ব্যাটারটাকে রেডি করে রেখে দিয়েছিলাম। তো এবার একটু করে চামচে করে দিয়ে নেব, দিয়ে গোল শেপ করে নেব, যেদিন আগের মতো করেছিলাম তেমনই করতে হবে এইভাবে। এবার আমি চাপাটা দিয়ে দিয়েছিলাম, এবং এই দেখুন সুন্দর হয়েছে, কিন্তু মনে হচ্ছে ভেঙে যাবে, একটু তাড়াহুড়ো করে ফেলছি। তো চলুন বন্ধুরা, এটা আমি হতে থাকুক, আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন অল টাইম, আর সবের আগে পরিবারকে টাইম দেবেন। পরিবার হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় একটা জায়গা, আর সবথেকে বড় আপন জায়গা, যেটাকে আমরা অবহেলা করতে পারি না। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে হাসি আনন্দের মধ্যে থাকুন। সকলকে জানাই গুড নাইট।